সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা আজকে ঘুরতে এসেছি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী শিমুলকুচি গ্রামে। গ্রামটি ছবির মতো একদম আঁকা, পরিপাটি, সাজানো গোছানো, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, স্বপ্নের মতো একটি গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ, সবুজ মাঠ, সবুজ প্রান্তর। এই সবুজ প্রান্তরের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্য। এই গ্রামের বিপরীতে ভারতের গাছুয়াপাড়া থানা, মেঘালয় রাজ্যের। এই শিমুলকুচি গ্রামটি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীরবিটা ইউনিয়নের অন্তর্গত। একেবারেই মেঘালয় পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ এবং ভারতের দুই পাড়েই পড়েছে গারো পাহাড়। সেই গারো পাহাড়ের কোল ঘেঁষে এই গ্রাম, ছবির মতোই সাজানো গোছানো, একেবারেই সুন্দর পরিপাটি একটি গ্রাম। চারদিকে সবুজ আর সবুজের সমারোহ। কৃষক তার স্বপ্নের ধান বুনেছেন। সবুজ প্রান্তর, মাঠ আর মাঠ। বিভিন্ন গ্রামের স্থানীয় লোকজন তারা রাস্তায় প্রকৃতি উপভোগ করছে, বাতাস খেতে জড়ো হয়েছে। মেঠো পথের দুধারে গ্রামীণ পরিবেশে টিনের ঘর, পুকুরওয়ালা বাড়ি, সবুজ প্রান্তর, স্বপ্নের মতো জায়গা। এখানে থাকলে আপনার মন অবশ্যই জুড়াবে। ওই যে উপরে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। যে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো বাংলাদেশ সীমান্ত। এরপর থেকে হচ্ছে এখানে একটা ছোট্ট একটি নদীর মতো রয়েছে। নদীর ঠিক পরেই হচ্ছে ভারতের সীমানা। আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর একটি গ্রাম। এখানে আপনি পাবেন না শহরের কোলাহল, শহরের যানজট, শহরের ধুলাবালিযুক্ত পরিবেশ। এখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন, প্রাণ ভরে অক্সিজেন গ্রহণ করতে পারবেন। নেই কোনো শহরে কোলাহল, একেবারে নির্ঝঞ্ঝাট একটা পরিবেশ। গ্রামের সহজ সরল ঠান্ডা পরিবেশ বলতে যা বোঝায়। গ্রামের মানুষজন যে যার কাজে ব্যস্ত। অত্যন্ত চমৎকার, মনোমুগ্ধকর পরিবেশ। চারিদিকে শীতলতার ছোঁয়া। প্রচণ্ড গরম চলছে এখন, তারপরেও গ্রামে আপনি এলে পাবেন শীতলতার এক পরশ। আমরা একটু সামনে এগিয়ে যাব। কি চমৎকার একটি পরিবেশ। এই সবুজ আর সবুজ আপনার চোখের দৃষ্টিশক্তিকেও ভালো করে দিবে। দেখতে পাচ্ছেন বাড়ির পাশে একটি ছোট্ট ডোবা, ধান ক্ষেতের পাশে। সেখানে কিছু হাঁস, যারা এইমাত্র ডোবা থেকে সাঁতার কেটে উঠেছে, বিশ্রাম নিচ্ছে তারা ডোবার পাড়ে দাঁড়িয়ে। খুবই সুন্দর দৃশ্য। হাঁসগুলো আমাদেরকে দেখে পুকুরে নেমে যাওয়ার চেষ্টা করছে। এই সমস্ত দৃশ্য আসলে গ্রামে না এলে, গ্রামে সময় না কাটালে, বা আপনি যদি গ্রামে অবস্থান না করেন, তাহলে উপভোগ করতে পারবেন না। আমাদেরকে দেখে হাঁসগুলো ডোবাতে নেমে গেল। কিছু হাঁস চলে যাচ্ছে, আর কিছু হাঁস ডোবাতে এখনো আছে। আশেপাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল। একেবারে বাঁধানো ঘাট সংলগ্ন একটি বাড়ি। স্বপ্নের মতো জায়গা। গ্রামের যাদের হয়তো কোটি কোটি টাকা নেই, কিন্তু যে সুখটুকু আপনি পাবেন, প্রশান্তির ছোঁয়া, সবুজ শ্যামল বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ,
যেটা আপনি শহরের ইট কাঠ পাথরের দেয়ালে খুঁজে পাবেন না। মানুষ স্বপ্ন দেখে যে হয়তো আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু যখন আপনি অবসরে যাবেন, বৃদ্ধ বয়স হবে, যখন আপনি কাজকর্ম থেকে আস্তে আস্তে অবসর নেবেন, তখন আপনার ইচ্ছা জাগবে এই ধরনের একটা পরিবেশে, একটা গ্রামীণ পরিবেশে সুন্দর একটা বাড়ি করে, এরকম বাঁধানো ঘাট তৈরি করে নির্মল একটা পরিবেশে বসবাসের। তো গ্রামটি আসলে আমার খুবই ভালো লেগেছে, এখানে ঘুরতে আসতে পেরে আমার মনটাও ভালো হয়ে গিয়েছে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।